টার্গেট অনুপ্রবেশকারী সিএএ নিয়ে বড় পরিবর্তন। বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা আবেদনকারীদের জন্য জারি হলো নতুন নিয়ম। এখন নাক থেকে নাগরিকত্ব পেতে জমা দিতে হবে পাসপোর্টের পুঙ্খানুপুঙ্খ তথ্য। জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন, আর এই আইনের নিয়মে এবার বড় বদল আনলো কেন্দ্র। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, আর এবার সেই নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করলো স্বরাষ্ট্র মন্ত্রক। 2009 সালে নাগরিকত্ব বিধি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীকে তার দেশের পাসপোর্টের সমস্ত তথ্য সরকারকে জানাতে হবে। বৈধ বা মেয়াদ উত্তীর্ণ যে কোনো পাসপোর্টের বিস্তারিত তথ্য দেওয়া এখন বাধ্যতামূলক। একটি বিশেষ ডিক্লারেশন বা ঘোষণাপত্র জমা দিতে হবে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর নিয়মে রয়েছে কড়া শর্ত। ভারতের নাগরিকত্ব যারা পাবেন তাদের 15 দিনের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে। ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। এরই পাশাপাশি জানানো হয়েছে এই মর্মে মুচলেখাও দিতে হবে সেই নাগরিককে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সমাজের বিশিষ্টরা। দরকার ছিল, কারণ এইবার এসআইআর এর মধ্যেও প্রায় আমরা প্রচুর জায়গাতে প্রাক্তন সরকারি দলের চাপে 50 থেকে প্রায় 70 লক্ষ নাম ঢোকানো হয়েছে জোর করে, যেখানে ম্যাপিং ছিল না। তাদের যথেষ্ট সন্দেহজনকভাবে বাংলাদেশি পাসপোর্টে যোগাযোগ পাওয়া যাচ্ছিল। এটা স্বাভাবিক। এটা প্রত্যেক দেশে যখন কেউ অন্য দেশের নাগরিকত্ব নেয় তো পুরনো দেশের পাসপোর্ট জমা দিয়ে দেয় আর পুরো বিবরণ করে জমা দেয়। এটা কোনো অস্বাভাবিক না, এটাই খুব ন্যাচারাল যাকে বলা যায়। ভারতীয় নথি তৈরি করে এদেশকে সুখের স্বর্গ সাজিয়ে ফেলে অনুপ্রবেশকারীরা। কোনোভাবে এসআইআর প্রক্রিয়ায় হয়তো উতরে গিয়েছে, কিন্তু সেই ছাকনি কেউ যদি ফাঁক খুলে বেরিয়েও যায়, তার জন্য নাগরিকত্ব বিধিতে আসছে আরো বড় ফিল্টার। 70 লক্ষ ভোটারকে প্রাক্তন সরকারি দল ইচ্ছে করে ঢুকিয়েছিল। বিভিন্ন পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এবং 7টি জেলা জুড়ে এটা করেছিল। মুর্শিদাবাদ, মালদা, 2টো দিনাজপুর, কোচবিহার, 2টো 24 পরগনা, বীরভূমে। এবং সেইখানে মনে রাখবেন, এই 70 লক্ষ ভোটটা যদি বাদ যেত তাহলে 80 সংখ্যাটা থেকে একটা বোধহয় 8-0 বোধহয় কেটে যেত। নাগরিকত্ব পাওয়ার পর কোনো আবেদনকারীর কাছেই তার পুরনো দেশের বৈধ বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। স্পষ্ট উল্লেখ রয়েছে নির্দেশিকায়। যদি বৈধ পাসপোর্ট থাকে তবে আবেদনের সময় তার নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদের পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশদে জানাতে হবে। কার্যকর হবে 3D। প্রথমে ডিটেক্ট, দ্বিতীয় ধাপ ডিলিট, আর তৃতীয় ধাপ ডিপোর্ট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।